দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। দেশের অর্থনীতির উন্নয়ন হলেও বেকারের সংখ্যাও কম নয়, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যাই বেশি। শিক্ষা জীবন শেষে একটি চাকরি যেন সোনার হরিণ। দেশে বেকার জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান না থাকলেও এই সংখ্যা প্রায় কোটির কাছাকাছি। শিক্ষা জীবন শেষে চাকরি হয়ে দাঁড়ায় সোনার হরিণের মতো। আর এই সুযোগে চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে বেকারদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক। দর্শক, ২১-এর আজকের অনুসন্ধান চাকরির নামে প্রতারণা। অনুসন্ধান ও রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দেশের তরুণ সমাজের কাছে উদ্বেগজনক শব্দ বেকারত্ব। তরুণেরা যত বেশি পড়ালেখা করছে, বেকারত্বের ঝুঁকিও যেন ঠিক ততটাই বাড়ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর আঞ্চলিক কর্মসংস্থান নিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। দেশের লাখ লাখ বেকার যখন কাজের খোঁজে হন্য হয়ে ঘুরছে, ঠিক তখনই এক শ্রেণীর প্রতারক নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে ভুয়া বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। রাজধানীর বিভিন্ন মোড়, জনাকীর্ণ এলাকার দেয়াল, বিদ্যুতের পিলারে সাঁটানো লোভনীয় চাকরির বিজ্ঞাপন। কখনো কখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও ফাঁদে ফেলা হচ্ছে চাকরি প্রার্থীদের। বিজ্ঞাপন প্রকাশের পর কিছুদিন নির্ধারিত ঠিকানায় অফিস থাকলেও পরে আর খুঁজে পাওয়া যায় না। এক শ্রেণীর প্রতারক চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চাকরিদাতা প্রতিষ্ঠান। দেয়ালে দেয়ালে দেখা যায় তাদের চটকদার বিজ্ঞাপন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। চলুন দেখে আসি তাদের কার্যক্রম। রাজধানীর কাকরাইল মোড়ে একটি বিজ্ঞাপন, আর্জেন্ট জয়েন। বেস্ট ওয়ান SS কোম্পানিতে অফিসিয়াল বিভিন্ন পদে প্রায় অর্ধশত লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এমন বিজ্ঞাপন দেখে ২১-এর অনুসন্ধানী টিম সেখানে। বিজ্ঞাপনে কোনো ঠিকানা না থাকলেও নির্ধারিত নম্বরে ফোন দিয়ে ঠিকানা নেওয়া হয়। প্রথমে ২১-এর টিমের ড্রাইভারকে চাকরি নেওয়ার জন্য ওই অফিসে পাঠানো হয়, কিন্তু কাজ দেওয়ার আগেই তাকে নগদ ২০০০ টাকা দিতে বলা হয়। এছাড়া পোশাক, জুতাসহ অন্যান্য সরঞ্জামের জন্য টাকা দাবি করা হয়। আপনাকে পোশাকের জন্য ১৮৫০ টাকা দিতে হবে, আর আপনাকে যেখানে পোস্টিং করবো ওখানে থাকবেন ফ্রি, খাবেন আপনার টাকায়। এরপর সেখানে যায় ২১-এর অনুসন্ধানী টিম। দেখা যায় একজন কর্মকর্তা বসে আছেন। তার কাছে জানতে চাওয়া হয় তার কোম্পানি কোথায় আর কোথায় লোকবল নিয়োগ দেওয়া হবে, এছাড়া কত টাকা কি কাজে লাগবে। তবে মনগড়া জবাব দিতে থাকেন তিনি। জামানত কাকে বলে? সিকিউরিটি মানি। একটা লোকে তো আর ১২৫০ টাকা সিকিউরিটি হয় না। ১৮৫০ টাকা এটা ইউনিফর্মের জন্য। এই ইউনিফর্ম, জুতো, মুজুয়া, খাওয়াবো, সারা মাস যে খাবে, কত টাকা লাগে? হ্যাঁ, কেন রেকর্ড করবেন আপনি? কেন, কি কারণ? পোশাকের জন্য ১৮০০ টাকা চাইছে আর কি, আর কিছু বলেন আর কি। খাওয়া থাকা ফ্রি, এই খাবো এখানে, বেতন ৯০০০ টাকা। দেয়ালে অন্য একটি বিজ্ঞাপনে দেখা যায় মার্কেটিং ম্যানেজার, অফিসার, এক্সিকিউটিভ সহ শতাধিক পদে নিয়োগের বিজ্ঞাপন। এখানেও নেই অফিসের ঠিকানা। নির্ধারিত নম্বরে ফোন দিয়ে ২১-এর টিম যায় সেই অফিসে। মহাখালী আমতলী মসজিদের পাশের গলিতে অফিস। অফিসের ভেতরে দেখা যায় এক নারী ফর্ম পূরণ করছেন। বরিশালের শান্তা নামের ওই নারী একটি চাকরির আশায় বিজ্ঞাপন দেখে অফিসে এসেছেন। ৫০০ টাকা দিয়ে ফর্ম কিনে পূরণ করছেন, কিন্তু তার কি কাজ তা জানেন না। চাকরির জন্য আরো ২০০০ টাকা দিতে বলা হয় তাকে।
বিজ্ঞাপনের মাধ্যমে কন্ট্যাক্ট করে এখানে আসছি। এর আগে আমি আসছি, তারপরে বলছে যে আর কি ফর্মটা এখানে পূরণ করতে হবে, নিতে হবে, তো তার জন্য আর কি 500 টাকা প্রয়োজন। 2-3 জন নারী আর একজন পুরুষ চাকরি প্রত্যাশীদের জড়ো করেন। এসিবি দিয়ে আমার একজন পরিচিত ছিল রিসেপশনে। এই প্রতারণা ব্যবসার মূল হোতা ইউনুস নামের এক ব্যক্তি। অফিসে যাওয়ার পর অনুসন্ধানী টিমের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন তিনি। আপনি রাখেন, চুপ করে বসে দিকে। চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নেন কেন, এমন প্রশ্ন ছিল তার কাছে। কিসের টাকা? এর লোক আমার দেশের টাকা নিব। লোকের আপনি এতদিন 10 বছরে 6 বছরে কজন চাকরি দিয়েছেন? কত বহুত লোকের চাকরি দিয়েছি। এই আপনি দেখেন না কোম্পানি ছবি, হ্যাঁ সিকিউরিটি কোম্পানি দেখেন না, সিকিউরিটি শুধু সিকিউরিটি না, সিকিউরিটি আয়া বুয়া ক্লিনার ড্রাইভার সবই তো রিয়েলিটি। সরকারি চাকরি শেষে অবসর নেয়ার পর প্রতারণাই এখন তার মূল ব্যবসা। র্যাব হেডকোয়ার্টার ইন্টেলিজেন্সে। জি জি আসুন বসেন লেখা আছে, মানে ই করা আছে, ডিএডি লেখা আছে নাকি? এটা কি দেখেন, এটা তো আমি প্রতিষ্ঠানের মালিক, আমার ছবি থাকতে পারে না। এটা কার ছবি? দেখেন এটা কার ছবি? মহাখালীতে রয়েছে এমন অসংখ্য বিজ্ঞাপন, তবে কোনোটিরই ঠিকানা নেই। মোবাইল নম্বরে ফোন দিয়ে 21-এর অনুসন্ধানী টিম যায় অন্য একটি অফিসে। মোল্লা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে লোক নিয়োগ দেওয়া হবে এমন বিজ্ঞাপন দেখে সেখানে যায় অনুসন্ধানী টিম। অফিসে দেখা যায় একজন নারী আর একজন পুরুষ এক চাকরি প্রার্থীকে কি যেন বোঝাচ্ছেন। অফিস জুড়ে অনেক সিভি, প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয় 500 থেকে 3000 টাকা পর্যন্ত। তবে ক্যামেরা দেখা মাত্রই সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। 21-এর টিম কার্যক্রম দেখতে চাইলে পাঠানো হয় মালিকের কাছে। বিভিন্ন প্রয়োজনে এসব টাকা খরচ হয় বলে জানান প্রতিষ্ঠানটির মালিক। 100 টাকা নিই না, হয়তো প্রথম ফর্ম ফিল আপ করে যায়, 100 টাকা আনি নেই, 100 টাকা পরবর্তীতে আইসা কেউ 2000 দেয়, কেউ পুরাও দেয়। এই আর কি। আমাকে বলার মধ্যে চাকরি দেবে, ওনার এখানে যে এটা দেওয়ার কথা দিছি, ওনাকে আমি 1000 টাকা দিছি। ওই এখন চাকরি তো এখন জয়েন করতে হবে। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে একটি বিরতিতে। ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। চাকরি দেওয়ার নামে শত শত মানুষের কোটি টাকা লোপাট করে উধাও হয়ে গেছে হিউম্যানিজম অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রতি চাকরি প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে অফিস রেখেই পালিয়ে যায় নোভাটেক্স অ্যান্ড বাইং হাউস নামের অন্য একটি প্রতিষ্ঠান। চলুন দেখে আসি তাদের প্রতারণার চিত্র। কয়েক মাস আগে বিডিজ অফ স্টুডেতে 150টি পদের জন্য চাকরির বিজ্ঞাপন দেয় হিউম্যানিজম অ্যান্ড সোশিও ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন HDSO নামের একটি এনজিও। অসংখ্য চাকরি প্রার্থী যোগাযোগ করে প্রতিষ্ঠানে। চাকরির জন্য জনপ্রতি সিকিউরিটি মানি নেওয়া হয় 51,000 টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত, কিন্তু 2 মাসের মাথায় অফিস রেখে পালিয়ে যায় কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যায় এর চেয়ারম্যান মনিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা আজিজুর রহমান মাদানী, নির্বাহী পরিচালক মাহফুজা আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স শেষ করে এখানে চাকরির জন্য যোগাযোগ করেন সোহেল। 51,000 টাকা দিয়ে চাকরিও পেয়েছিলেন তিনি। 2 মাস চাকরি করলেও বেতন পাননি তিনি। ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে যুক্ত হয়েছিলাম। মূলত পলিসি হচ্ছে 50,000 টাকা। অনেকেই 50,000 টাকা দিয়ে বিমা করেছে, কেউ 30,000 টাকা দিয়েছে, কেউ 36,000 টাকা দিয়েছে, কেউ 25,000 টাকা দিয়েছে, কেউ 20,000 টাকা দিয়েছে। এরকম বিভিন্ন জনের কাছে, হ্যাঁ 1 লাখ 2 লাখ 3 লাখ এরকমও আছে। ফয়েজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে উচ্চ বেতনে চাকরি নিয়েছিলেন ওই প্রতিষ্ঠানে। মাসিক 60,000 টাকা বেতন ধরা হয়েছিল তার। এর সাথে বিমার জন্য নেওয়া হয় 4 লাখ টাকা। ওদের অ্যাটিচিউডটা এরকম ছিল যে ওরা খুব বড় একটা এনজিও, অনেক ফান্ড আসে বাইরে থেকে, বিভিন্ন ডোনার আছে ওদের ইন্টারন্যাশনাল। তো এটা দেখে আমি পরে অ্যাপ্লাই করি আর কি। তো অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে ইন্টারভিউতে কল করে। প্রথম দিকে ওরা যখন ইন্টারভিউতে কল করে, ওদের সব কিছু দেখে আমার খুব সন্দেহজনক মনে হয় আর কি। তো সন্দেহজনক মনে হয় আমি আসি নেই, কিন্তু ওরা আমাকে কন্টিনিউয়াসলি একের পর এক নক করতে থাকে। আমাকে ওরা খুব করে যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করছেন মার্কেটিংয়ে, আপনাকে আমাদের খুব দরকার, এই সেই। পরে অ্যাট দ্য এন্ড ওরা আমাকে বলবো আপনাকে 60,000 টাকা স্যালারি দিব, আপনি জব করেন আমাদের সাথে। 2 মাস চাকরি করার পর বেতন না দিয়ে কোম্পানি শেয়ার কেনার জন্য আরও টাকা নেয়
ফয়েজের কাছ থেকে। এরপর উধাও হয়ে যায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এরকম করে আমার কাছ থেকে প্রায় 4.5 লাখ টাকা নিয়ে যায় এটা, এবং আমার মতো এরকম আরও অনেকের কাছ থেকে 3 লাখ 2 লাখ এরকম অনেকের কাছ থেকে টাকা নিয়েছে এরকম। তো নেওয়ার পরে পরবর্তীতে আসলে একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা পুরোটাই একটা প্রতারক চক্র, এবং আমরা ইউটিউবে একটা ভিডিও দেখি এই প্রতারক চক্রেরই আগের, যেটা আমরা এর আগে দেখি নাই আর কি, পরে দেখি। ভুক্তভোগীরা জানান কয়েকশো মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। তারা সবাই এই হুজুরকে দেখেই আকৃষ্ট হয়েছিল এবং সবাই অনেক টাকা দিয়ে এখানে জয়েন করেছিল। 2.5 মাস পর্যন্ত আমরা কাজ করছি, তারপরে কিন্তু কোনো বেতন দিচ্ছে না। পরে আমরা বেতনের জন্য চাপ প্রয়োগ করলে সে বারবার ডেট চেঞ্জ করে যে অমুক তারিখে দেবো অমুক তারিখে দেবো। তারপরে তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এগুলো তাদের একটা চক্রান্ত ছিল। আমি আসলে প্রথমত তো মামলা করেছি, যেহেতু একটা শাস্তি হয়, একই কাজ বারবার করতেছে, মিডিয়া নিউজ হয়েছে এটা নিয়ে, তারপরে অ্যাগেনস্ট আবার এটা করতেছে ড্রেস চেঞ্জ করে। আমি চাচ্ছি যেন এই চক্রটা এইটা সুযোগ না পায়। খোঁজ নিয়ে জানা যায় ওই এনজিওর নিবন্ধন ছিল না। মনিরুল, তার স্ত্রী, শ্বশুর ও স্থানীয় মসজিদের ইমাম মিলে এই প্রতারণার ব্যবসা খুলেছিলেন। মালিকের খোঁজে তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। আর মসজিদের ইমামের কাছে গেলে মসজিদ কমিটি ও মুসল্লিরা তার পক্ষে অবস্থান নেয়। তবে অফিসের আশপাশের মানুষ জানায় অনেক ভুক্তভোগী আসে, অনেকে ইমামের উপরও দায় চাপান। আজিজুর রহমান মাধানি, উনি এরকম সাথে একটা সম্পৃক্ত হবে আমরা এটা কল্পনা করতে পারিনি। তো এখানে আমরা ছেলেপেলেদের সাথে আমরা সম্পৃক্ত এবং ওদের সাথে যোগাযোগ করছি, এবং এরা ভালো বলছে আমারে যে আপনারা এলাকাবাসী আছেন, কমিটি আছেন, আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এবং এটার বিচার চাই। তা আমরা এলাকাবাসী হয়েও আমরাও চাচ্ছি যে এখানে একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু একটা বিচার হোক। এই কোম্পানির মালিক মনিরুলের বিরুদ্ধে আগে থেকেই প্রতারণার অভিযোগ ছিল। বিভিন্ন গণমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়েছে। এছাড়া একাধিক মামলাও রয়েছে মনিরুলের বিরুদ্ধে। চাকরি ক্ষেত্রে কোনো টাকা লাগে না, ইন্স্যুরেন্স বিমাটা একটা পলিসি করতে হয়, পলিসি যে কোনো মানুষ করতে পারে। এরপর অনুসন্ধানী টিম যায় নোভা টেক্সট অ্যান্ড বাইং কোম্পানিতে। চাকরির বিজ্ঞাপন দিয়েছিল এই প্রতিষ্ঠানটিও, কিন্তু জনবল নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতে নিয়ে উধাও হয়ে গেছে কর্মকর্তারা। রুবেল হোসেন পত্রিকায় বিজ্ঞাপন দেখে 10,000 টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছিলেন, তবে জয়েন করার আগেই লাপাত্তা হয়ে যায় প্রতিষ্ঠানটি। 13 তারিখ জয়েনিং ডেট ছিল, অফিসে গেলাম, অফিসে যাওয়ার পর দিকে অফিস বন্ধ। শুধু রুবেল হোসেনই নয়, এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হয়েছে শত শত মানুষ। আমরা অনেকেই টাকা দিছি, আর কয়েকজন আসছে, আসার পরে বলতেছে যে আমার কাছে এত টাকা 7,000 নিছে, একজনের কাছে 10,000 নিছে। অফিস মেইনটেনেন্সের জন্য 9,000 9,500 টাকা নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে গিয়ে কি পাইছেন আপনারা? অফিসটার পেয়েছেন নাকি পেয়েছেন? তালা মারা ছিল। টোটাল আপনাদের সাথে কত মানুষ এরকম প্রতারিত হয়েছে? আমাদের সাথে তো অনেকগুলো ছিল, সবগুলো ইউজ করলে মানে আপনি একসাথে করলে মানে 15-20 লাখের মতো হবে টোটাল। স্থানীয়রা ও বাড়ির মালিক জানান অনেক মানুষের টাকা নিয়ে চলে গেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বলছে যে আমরা 1 সপ্তাহ পরে আমার যে মালিক উনি খুলনা গেছে, তো খুলনা থেকে আসার পরে তারপর টাকা দিবে। তো টাকা দিবে, অ্যাডভান্স করবে, তারপরে আপনার ডিট করবে, ওই ডিটও করে না। বলছে চাকরি দিবে, এই যাতে পারছে 7,000 8,000 10,000 করে নিয়ে, তারপর তারা এখান থেকে চলে গেছে আর আসে না। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে আরও একটি বিরতিতে। ফিরে এসে থাকবে চাকরি দেওয়ার নামে কিছু লিফলেট বিতরণকারী প্রতিষ্ঠানের বাস্তব চিত্র। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে। দর্শক, বিরতির আগে যেমনটি বলছিলাম, রাজধানী জুড়ে লিফলেট লাগিয়ে চাকুরি দেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানির কথা। তবে এসব কোম্পানির দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে, তাই তাদের থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। চলুন দেখে আসি আরও কিছু বাস্তব চিত্র। এমিকন জিএস সার্ভিস কোম্পানিতে কয়েকশো লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে 21-এর অনুসন্ধানী টিম যায় রাজধানীর চেরাগালিতে। অফিসে গিয়ে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল এসেছেন চাকরির জন্য। তার কাছে চাকরির জন্য 15,000 টাকা দাবি করেন কর্মকর্তারা। অফিসের মধ্যে কয়েক হাজার লিফলেট রাখা, যাতে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার দেওয়া হয়। ওনারা আসার পরে বলছে যে কিছু পেপার তৈরি করতে হবে বা ম্যানেজিং কার্ড তৈরি করতে হবে,
কিছু টাকা লাগবে আর কি। কত টাকা লাগবে? 10-15 হাজার টাকার পর্যন্ত লাগবে বলছে। টাকা কেন দিতে হবে এমন প্রশ্ন ছিল ম্যানেজারের কাছে, তবে বিভিন্ন অজুহাত দেখান তিনি। 15,000 টাকার কথা বলা হয়েছে। 5,000 প্লাস 5,000 এই 10,000, ঠিক আছে? 10,000 লিফলেট ওনার নামে ছাপানো হবে। 1, 2 সে ওনার পিয়ন থাকবে যে পত্রিকা লাগাবে বিভিন্ন জায়গায়। এই পত্রিকা পিয়ন থাকবে একজন, তার পিয়নের মাসিক বেতন হয়েছে 6 থেকে 7,000 টাকা, ঠিক আছে? ওনার কাজটা কি? হ্যাঁ, ওনার কাজটা হয়েছে এই পত্রিকার উনি রিক্রুটিং অফিসার, এই যে রিক্রুটিং অফিসার, এরিয়া ম্যানেজার। হ্যাঁ, কি পত্রিকা? অফিসের জব। আগে জিনিসটা বুঝেন। এরপর অনুসন্ধানী টিম যায় রাজধানীর আশকোনায় বসুন্ধরা নামের একটি চাকরিদাতা প্রতিষ্ঠানে। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় কর্মকর্তারা। তবে ভবনের কেয়ারটেকার জানান এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। কন্ট্রাক্ট পেপার সাইন করে নিয়ে এসে বাইং হয়ে ব্যবসা করবে, এসে সিকিউরিটি ব্যবসা করতে। মাঝে সাথে অনেক অভিযোগ করে আনলে থানায় যাও, আইনের লোক আছে, পুলিশ এসে এদের সাথে ভালো একটু ঠান্ডা ফান্ডা খেয়ে চলে যায়। আবার মহিলা গোপালগঞ্জে বাড়ি, অভিযোগ পুলিশ, আবার একটা ভাই আছে ওর। এসব প্রতারণার বিষয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মাসুদুর রহমানের সাথে। তিনি বলেন, ভুইপুর এসব প্রতিষ্ঠান মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে। প্রতারণার যে ক্ষেত্র, এটা কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত, এবং আমরা এটাও দেখেছি যে বিশেষ করে দস্যুতা অথবা ডাকাতির মাধ্যমে যে পরিমাণ অর্থ বিভিন্নভাবে এই অপরাধী চক্র নিয়ে যায়, তার থেকে কিন্তু অনেক বেশি অর্থ কিন্তু এই প্রতারণার মাধ্যমে মানুষকে হাতিয়ে এই প্রতারকরা নিয়ে যায়। প্রতারণা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মানুষের সচেতনতাই পারে এসব রোধ করতে। যারা এই প্রতারণার খপ্পরে পড়েন, তারা যদি একটু নিজেদের বিচার বিশ্লেষণটিকে বা বিচার বুদ্ধিকে কাজে লাগায়, তাহলে কিন্তু তারা কিন্তু এক্ষেত্রে অনেকটাই পরিত্রাণ পেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতারকদের উপযুক্ত শাস্তি হলেই কমবে প্রতারণার ব্যবসা। আপনি রাখেন। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।